প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যার পঞ্চমতম ক্লাস। আমরা কিন্তু কেতাবউদ্দিন বইয়ের প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হচ্ছে। আজকের টপিকস হবে, এটাও দেওয়া আছে কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে, যে Z1 এর মান দেওয়া আছে, Z2 মান দেওয়া আছে। দেখাও যে আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল আর্গুমেন্ট Z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট Z2। তাহলে চলো আমরা টপিকসে ফিরে যাই, অঙ্কটা করে ফেলে কিভাবে করব। তাহলে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, Z1 দেওয়া আছে 1 প্লাস আই রুট ওভার 3 এবং Z2 মান দেওয়া আছে রুট ওভার 3 মাইনাস হচ্ছে আই। তাহলে আমরা প্রথমত ডান দিকেই করি, প্রথমত Z1 বের করব। তাহলে আমরা Z1 এর মানটা আর্গুমেন্ট Z1, তাহলে দেখো তো আর্গুমেন্ট Z1 এর মান দেওয়া আছে এটা 1 প্লাস আই রুট ওভার 3। তাহলে আর্গুমেন্টটা বের করে ফেলো। তাহলে ট্যান ইনভার্স দুটাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে আছে y ডিভাইডেড এক্স রুট 3 ডিভাইডেড 1। 1 দ্বারা রুট 3 কে ভাগ করলে কিন্তু রুট ওভার 3 হয়। ট্যান ইনভার্স রুট 3 মানে কত ডিগ্রি? পাই ডিভাইডেড হচ্ছে 3। তাহলে Z1 এর মানটা বের হলো পাই ডিভাইডেড 3। আমরা এখন বের করব আর্গুমেন্ট Z2। তাহলে দেখো তো আর্গুমেন্ট Z2, আচ্ছা Z2 মান দেওয়া আছে এইটা, মানটা বসে দেই। আচ্ছা এখন দেখো আমরা মানটা বের করব tan ইনভার্স y ডিভাইডেড এক্স। y হচ্ছে আইএস হোক -1 আর x হচ্ছে রুট ওভার 3। তার মানে অঙ্কটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, এই ক্ষেত্রে মাইনাসটার সামনে চলে আসবে। tan ইনভার্স 1/√3 একবারই করে ফেললাম, তাহলে কত আসবে? পাই ডিভাইডেড 6, তার মান 1/√3। আচ্ছা এখন tan ইনভার্স 1/√3 মানে পাই/6, 30 ডিগ্রি মান 1/√3। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করে ফেলবো। রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2। আচ্ছা এখন আর্গুমেন্ট Z1 এর মানটা আমরা বের করছি পাই ডিভাইডেড 3, পাই ডিভাইডেড 3 এর মানটা বের করছি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? এটা মাইনাস হবে, পাই ডিভাইডেড হচ্ছে 6। আচ্ছা আমরা এখন লসাগু করে ফেলবো। যদি লসাগু করো 3 এবং 6 এর লসাগু কত হবে? 6, 3 দুগুণ 6, তাহলে 2 পাই মাইনাস হচ্ছে পাই, তাহলে বিয়োগ করলে কি হবে? পাই ডিভাইডেড 6। এটা কার মান আসলো? আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2, এর মানটা অটোমেটিক চলে আসলো। আচ্ছা আমরা এখন বের করব আর্গুমেন্ট Z1 Z2, তার মানে আমাকে আগে Z1 Z2 এর মানটাই বের করতে হবে। তাহলে দেখো তো Z1 Z2, আচ্ছা Z1 এর মান দেওয়া আছে কত? 1 প্লাস আই রুট ওভার 3 আর Z2 এর মান দেওয়া আছে কত? রুট ওভার 3 মাইনাস হচ্ছে আই। গুণ করে দাও, গুণ করলে রুট ওভার 3 গুণ করলে মাইনাস আই, গুণ করে দিলে √3 গুণ করলে 3 আই প্লাস মাইনাসে মাইনাস, গুণ করে দিলে রুট ওভার 3 আই গুণ করলে আই স্কোয়ার হয়ে যাবে। যোগ বিয়োগ করো, এখানে কিন্তু বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত আসতেছে? রুট ওভার 3 বিয়োগ করলে 2i, আই স্কোয়ার ইকুয়াল টু -1, মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 3, যোগ করে দাও 2 রুট ওভার 3 প্লাস আসতেছে কত? 2i। এটাকে চলে আসে a প্লাস আইবি, a প্লাস আইবি আকারের ফর্মে চলে আসে। এখন আমরা এটাকে ধরবো x, এই সহগকে ধরবো y। তাহলে আর্গুমেন্ট বের করে নাও, আর্গুমেন্ট Z1 Z2। তাহলে আর্গুমেন্ট Z1 Z2 মান দেওয়া ছিল 2 রুট ওভার 3 প্লাস কত আছে? 2i। তাহলে মানটা বের করে নাও, tan ইনভার্স y ডিভাইডেড x 2 ডিভাইডেড 2 রুট ওভার 3, 2 আর 2 কেটে যায় কিন্তু থাকে কত? tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 মান কত? পাই ডিভাইডেড 6, অর্থাৎ 30 ডিগ্রির মান। তাহলে মানটা কিন্তু অটোমেটিক চলে আসে, এই মান আর এই মান কিন্তু সেম আসে। তো আমরা লিখতে পারি আর্গুমেন্ট Z1 Z2 সমান আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল আর্গুমেন্ট Z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট Z2। এটা ছিল প্রমাণিত বা প্রুফ। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো তো অঙ্কটা আরেকবার। আচ্ছা অঙ্কটা দেওয়া আছে কি, এখানে Z1 Z2 মান দেওয়া আছে। দেখাও যে আর্গুমেন্ট Z1
ইকুয়াল আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। আচ্ছা, এখন z1 এর মান দেওয়া আছে, z2 এর মানটা দেওয়া আছে, তাহলে আর্গুমেন্ট z1 এর মানটা আমরা আগে বের করব। আর্গুমেন্ট z1 এর মান এটা, আর্গুমেন্ট করো, এটা x, এটা হচ্ছে y, tan ইনভার্স y ডিভাইডেড x, 1 দ্বারা ভাগ করলে √3, tan ইনভার্স √3 মানে পাই ডিভাইডেড 3, অর্থাৎ 60 ডিগ্রি মান √3। আর্গুমেন্ট z2, আর্গুমেন্ট z2 মান দেওয়া আছে এটা, tan ইনভার্স y ডিভাইডেড x, y হচ্ছে i সহগ -1, x হচ্ছে √3, চতুর্থ চতুর্ভাগে মাইনাস আগে আসবে, tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি, পাই ডিভাইডেড 6। আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, তাহলে আর্গুমেন্ট z1 এর মান এটা, z2 এর মান দেওয়া ছিল এটা, তাহলে প্লাস মাইনাসে পাই ডিভাইডেড 6, লসাগু করলে এটা আসবে। এখন আমাদের বের করতে হবে আর্গুমেন্ট z1 z2, এই মানটা বের করতে হবে। আমি z1 z2 এর মানটাকে বের করে ফেলছি, z1 এর মান এটা, z2 এর মান এটা, নরমালি গুণ করে দিয়ে এটা আসবে আর্গুমেন্ট z1 z2 এর মান এটা। তাহলে আর্গুমেন্ট z1 z2, আর্গুমেন্ট z1 z2 এর মান এটা, tan ইনভার্স i এর সহগ ভাগ এটা y ডিভাইডেড x, 2 আর 2 কেটে গেল, 1/√3, tan ইনভার্স 1/√3 মানে কত ডিগ্রি, পাই ডিভাইডেড 6। এই মানটা এক, কিন্তু অতএব আর্গুমেন্ট z1 z2 সমান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। এখানে কিন্তু দেখো তোমার 4-এর a, 4-এর b, 4-এর c, তিনটা অঙ্ক একই আছে। তা আমরা হচ্ছে এই যে দেখো তো z1 এবং z2 যদি মানটা আসে তাহলে এভাবে অটোমেটিক মানটা বের করতে পারবে না। তাহলে আমরা 4-এর বিটা HW দিলাম, 4-এর সিটা একটু ক্যালকুলেশন করার পর আমি z1 এবং z2 মানটা বের করে দেব, তারপর তোমরা বাকিটা করে নিবা, ঠিক আছে? দেখো 4-এর সি, দেখো 4-এর সি, আচ্ছা অঙ্ক বলছে x³ - 8 = 0 হলে 0 সমীকরণের জটিল মূলদ্বয় z1 z2 হলে প্রমাণ করো যে আর্গুমেন্ট z1 z2 সমান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 সেম। দেখো নাম্বার হচ্ছে সি দেওয়া আছে, কি দেওয়া আছে, x³ - 8, x³ - 8 = 0, এই মানটা দেওয়া আছে। এখান থেকে আর্গুমেন্ট z1 z2 সমান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্রমাণ করতে বলছে আগের মতো, কিন্তু ফরম্যাটে আগে আনতে হবে। তো আমরা কিভাবে আনবো দেখো তো, যেটা আমরা করি x³ - 2 এর উপর কিউব = 0, 2 এর উপর কিউব করলে কিন্তু এখানে মানটা 8 হয়, a³ - b³। আচ্ছা সূত্র আমরা উৎপাদকেরটা কি জানি, a³ - b³ এর সূত্র a - b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার = হচ্ছে 0। মানটা কি ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো তো x - 2 = 0 হবে, তাহলে x = 2 পার করলে +2, কিন্তু এটা জটিল মূল, সরি বাস্তব মূল, তাহলে কিন্তু হবে না। তার মানে ফাংশনটা আমরা পার করে দেব, x - 2, দেখো তো x - 2 = 0, x = 2, একটা বাস্তব মান না, তাহলে তোমার হচ্ছে জটিল মূল নাই, তার মানে হচ্ছে না, তাই না? হ্যাঁ হচ্ছে না, এই জন্য ফাংশনটা আমরা পার করে দেব। তাহলে আমরা এখানে লিখবো x² + 2x + 2 × 4 = 0। আরেকবার দেখো 2 এর উপর কিউব দিলে 8 হয়, a³ - b³ এর উৎপাদকের সূত্র হবে a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার = 0। তাহলে x - 2 = 0, 2 পার করলে কি হবে, পজিটিভ 2, এটা কিন্তু বাস্তব মান, জটিল মান আসতেছে না, তাহলে এই মানটা পার করে দিলে 0 হয়ে যাবে, কারণ ইনটু থাকলে ভাগ, কোন সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে 0, এটা এখানে যা আছে তাই। এখন উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, তাহলে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে হবে। তাহলে x ইকুয়াল আমরা একটা সূত্র জানি -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড হচ্ছে 2a, বর্গের সব কিছু না মানে 1 আছে, এটাকে তুমি কল্পনা করবা a, এটাকে কল্পনা করবা b, এটাকে কল্পনা করবা তুমি কি c। তাহলে দেখো তো দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের সূত্র -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, তাহলে -b মানে x এর সহগ +2, প্লাস মাইনাসে কি হবে -2, √b মানে x এর সহগ তার উপর স্কয়ার 4,
এ মানে বর্গের সহগ 1, সি মানে এখানে আছে কত 4 ডিভাইডেড 2 ইন্টু এ মানে বর্গের সহগ কত হচ্ছে 1 মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণ কত হয় 4, 4 4 কত হয় 16 ডিভাইডেড কত আসতেছে 2 আসতেছে। তাহলে এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করব, মাইনাস 2 প্লাস মাইনাস, আচ্ছা বিয়োগ করলে কত আসতেছে মাইনাস 12 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস। আচ্ছা 12কে তুমি ক্যালকুলেশন করো তো কিভাবে, ধরো রুট ওভার 12 আছে, তাহলে 3 4 আমরা কি জানি 12 জানি, তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার গুণন 3, স্কোয়ার রুট কেটে গেলে কি হবে 2 রুট ওভার 3, যে মাইনাস আছে, আচ্ছা আমরা জানি রুটের ভিতর -1 মানে জানি আই স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে আই আসবে, তার মানে আইটা আমরা সামনে দিয়ে রাখবো, ওকে, বাই হচ্ছে 2, আমরা 2 কমন নিয়ে ফেলবো, প্লাস মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড হচ্ছে 2 থাকে, 2 আর 2 কেটে গেল, তাহলে -1 প্লাস মাইনাস আই রুট ওভার 3 থাকে। আচ্ছা এখন আমরা পার্টটাকে সেপারেট করে নেব, আচ্ছা অঙ্কে দেওয়া আছে z1 z2 এর মাধ্যমে, তাহলে আমরা অতএব লিখতে পারি z1 ইকুয়াল পজিটিভ মানটা আই রুট ওভার 3, z2 ইকুয়াল টু লিখতে পারি আই রুট ওভার 3। এখন এইটাকে তুমি ক্যালকুলেশন করে আগের অঙ্কের মতো, সরি গত অঙ্কের মতো প্র্যাকটিস করে মানটা বের করে নিবা, ওকে। দেখো আরেকবার অঙ্ক দেওয়া আছে ইকুয়াল টু 0, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা এটা পার করে দিলে 0 হয়ে যাবে, কারণ এটা বাস্তব মূল জাতীয় অঙ্ক আসতেছে। এটাকে এখন দ্বিঘাত সমীকরণ করো, সূত্র লিখে দেওয়া আছে, ক্যালকুলেশন করার পর ক্যালকুলেশন করো মাইনাস b, তাহলে মাইনাস b মানে -2 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, b মানে x এর সহগের উপর, সরি x এর সহগের উপর স্কোয়ার, -4 a মানে বর্গের সহগ 1, c মানে 4, 2 ইন্টু a মানে বর্গের সহগ 1, ক্যালকুলেশন করার পর এটা আসবে। তাহলে আমি পজিটিভ মানটাকে ধরবো z1, এখানে প্লাস মাইনাস যেহেতু, নেগেটিভ মানটাকে ধরবো হচ্ছে আমরা এখানে z2, তাহলে আর্গুমেন্ট z1 বের করবা, আর্গুমেন্ট z2 বের করবা, তারপরে z1 z2 করে আর্গুমেন্ট z1 z2 করবা, প্রমাণিত আসবে এটা। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে, আজকের টপিকস এই পর্যন্ত, একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবা, ওকে। ধন্যবাদ সবাইকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের শেয়ার দিবা, টাটা।